কৃষকের দেশীয় জিনিসপত্রে রঙিন হয়ে ওঠে একটি কাদাযুক্ত মাটির রাস্তা। চিরচেনা পথ পেরিয়ে হাটে আসতে শুরু করে গ্রাম বাংলার এই মানুষগুলো পায়ে হেঁটে দলে দলে। এই দিনে সবাই হাতে হাতে ব্যাগ ভর্তি বাজার নিয়ে বাড়ির দিকে যাচ্ছে। কেউ আবার কাদাযুক্ত রাস্তা পেরিয়ে হাটের দিকে যাচ্ছে দৌড়ে। গ্রামের এই কাদাযুক্ত মাটির রাস্তা পেরিয়ে আমাদেরও গন্তব্য আজ গ্রামের এই হাটের দিকে। সুপ্রিয় ভিউয়ার্স, বরাবরের মতো নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের ঘুরিয়ে নিয়ে দেখাবো গাজীপুরের ঐতিহ্যবাহী একটি গ্রামীণ হাট, যেই হাটের দেশীয় জিনিসপত্র হাট বাজারের দৃশ্য আপনাদেরকে নিয়ে যাবে সেই ৮০ কিংবা ৯০ দশকের গ্রামীণ চিত্রে। আশা করছি আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে। আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন, এই হাটের দৃশ্যগুলো মন ছুঁয়ে যাবে। তো চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করি। আর এই গাজীপুর জেলার এই হাটের অবস্থান হচ্ছে শ্রীপুর উপজেলার লোহাই হাট, যেটা হাট প্রতি শুক্রবার এবং সোমবারে বসে। আমরা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে দেখাবো এই হাটের জিনিসপত্রগুলোর দাম কেমন হয়, হাটের দৃশ্য কত সুন্দর। তো চলুন আমরা হাটের ভিতরে প্রবেশ করি। যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত হাট বাজার এবং গ্রাম বাংলার এবং নতুন নতুন ভিডিও পেতে। মাটির এই রাস্তা শুধু হাট বাজারে যাওয়ার জন্যই নয়, এখানে রয়েছে সেই ফেলে আসা শৈশবের স্মৃতিগুলো। রাস্তার ধারে এমনই দেশীয় পণ্যের হাট আপনাদেরকে নিয়ে যাবে সেই ফেলে আসা অতীতের শৈশব, কৈশোর কিংবা সেই স্মৃতিগুলোর দিনগুলোতে। এই হাটের পাশে রয়েছে একটি দাঁড়িয়ে থাকা মাটির ঘর, যেই ঘরের পাশে দাঁড়িপাল্লায় মেপে বিক্রি হচ্ছে দেশীয় জিনিসপত্রগুলো। কি নেই এখানে? টাটকা জিনিসপত্র, গ্রাম বাংলার অর্থনীতি হারানো সেই গল্পগুলো। সপ্তাহ জুড়ে এক একটি অপেক্ষার পর গ্রাম বাংলার কয়েকটি অঞ্চলের মানুষ এখানে এসে মিলিত হয় এই সাপ্তাহিক হাটের দিনে। চলুন এক নজরের জন্য ঘুরে দেখি এই গ্রামীণ হাটের ভিড়ে এখানকার দেশীয় জিনিসপত্রগুলো কেমন দামে বেচা কেনা হয়। প্রিয় দর্শক, আজকে আপনাদের যে গ্রামের হাট ঘুরে দেখাবো এটা হচ্ছে লোহাই হাট। অনেক সুন্দর একটা গ্রামের হাট দেখতে পাচ্ছেন। লোকজন মাটিতে আপনার সকল দেশীয় জিনিসপত্র নিয়ে আসছে। এই জিনিসপত্রগুলোর দাম কেমন, এই হাটের দৃশ্য সবকিছু আশা করি আপনাদের ভালো লাগবে। আর এখানকার হাটের যে দৃশ্য, এখানকার হাটের যে জিনিসপত্র, সেগুলো আপনাদেরকে নিয়ে যাবে সেই আগেকার দিনের মতোই, আগের দিনগুলোতে। তো আশা করছি পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার মতো সুন্দর একটা গ্রামের হাট। তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করব। এই যে এক দাদা দেখেন কচু নিয়ে এসে। এটি কি কচু দাদা? ফ্যান কচু। আচ্ছা আচ্ছা, এটি কিভাবে বিক্রি করতেছেন? কেজিতে? তাহলে তো মোটামুটি লস হইব আমাকে। আচ্ছা আচ্ছা, কেজিতে বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, অনেক দাম। আর এই যে দেশি লতি, আপনার দাঁত নাই? দেখেন বাংলার মানুষ কত সুন্দর, সহজ সরল। দুধ খায়া কিন্তু অন্য দিকে যাইবো, ওটা আমি আগেই বুঝতে পারছি যখন দুধের কথা বলছি আর কি। যাই হোক, আপনারা মাইন্ড করেন না, এটা আসলে মজা করা হচ্ছে। আপনি কি বিক্রি করতেছেন? লেবু। আমি তো মনে করছি হলুদের পাতা নাকি বিক্রি করেন। পাতা তো অনেক নিয়েছেন দেখা যায়, গাছগুলা সব একবারে মারি আলাইছেন। সুন্দর দেয়ার লেগিয়া। লেবু কত করে এটা? 40 টাকা দেশি একবারে না? আচ্ছা, হাটে যে সকল আপনার জিনিসপত্র পাওয়া যায় সব একবারে গৃহস্থের বাড়ির, একেবারে দেশি। আর এই হাটের দৃশ্য অনেক সুন্দর। আশা করি পুরো ভিডিওটি দেখবেন আপনারা। দাদা, এটা কালা কচু, এটা কি নাম কি? এটা
হ্যাঁ, ম্যাকডমপুর। ও আচ্ছা আচ্ছা, কত করে এটা? একবারে পরিষ্কার করে আয়না বানাইতেছেন নাকি? দেখার মতো, আগের দিনের মতো নয় আর কি। হাটে এখন পরিষ্কার করে কচু বিক্রি হয়। কি অবস্থা? বালাই না? হাটে আসলে ছোট ছোট বাবুরা আসে। দেশি লতি না দাদা? ভালো আছেন আপনি? রোদা ছিল কিছুক্ষণ আগে না, এখন মোটামুটি এসি হয়ে গেছে। কলা, দেশি কলা। দেখেন কত লতি? 80 টাকা বেশি। 80 টাকা 70 টাকা। বাংলাদেশ না, এটা ইন্ডিয়া। আচ্ছা, তোমার দেখলে মানুষ বুঝবো তুমি কোন দেশি। কাঁঠালটা কত? 50 টাকা একটা। এটা খাইতে কেমন হইব? সেই স্বাদ হইব না? আচ্ছা, এখনই নিতে মন চাইতেছে আর কি, এটা নিয়ে ঘোরা সম্ভব না। আচ্ছা, এই দেখেন লাল শাক গুলা একেবারে ফ্রেশ দেশীয়। 100 টাকা কেজি। হ্যাঁ, 100 টাকা কেজি। লাল শাক এটা ভাই হাসা দাম কইছে? বৃষ্টি আমনে রয় না, একদম নষ্ট হয়ে জায়গা। আচ্ছা, হাটে কত বিক্রি হইতেছে? 100 টাকা কেজি। এই 100 টাকা কেজি লাল শাক বিক্রি হয়? টাকা তো না, মনে হয় 200 টাকা কেজি। কি ভাই, আপনি কি বলেন? বিক্রি করতেছে 100 টাকায়? এটা রিয়েল একবারে? কি বলে? তার মধ্যে ভাই ভাবেন এই কলা নাই। 100 টাকা কেজি তাই বলে? কলা নাই, সস্তা পাবেন। এ তো সবচেয়ে তো কম দামে শাক হইলো এই লাল শাক। লাল শাক তো ভালো। না, জিনিস ভালো, এটা পুষ্টিকর, কিন্তু মানুষ এটার মূল্য দেয় খুব কম। না, বর্তমান দেয় ফ্যাক্টরি মিল ভিতরে এরা কিনতেছে না? আচ্ছা, আপনি কলা তো সব খায়া ফেলাইতেছেন দেখা যায়। খাইতে পারেন। না, আমি খাবো না, খাবো না, না 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 না, ধন্যবাদ ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। দেখেন একেবারে দেশি। এটা কি যে গেরা কলা নাকি? না, এটা হলো জুরমুনি কলা বলে। কি কলা? জুরমুনি। ঝুরমুনি? আচ্ছা আচ্ছা, আপনাদের এলাকায় এটা কি বলে বলবেন কমেন্টে। এটি কত করে? 20 টাকা আলি। মানে দামে কম, খাইতে ভালো, খাইতে বিরাট সুস্বাদু একটা। একদম মিষ্টি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এখানে দেখেন কত সুন্দর আপনার কারফুল। এখানে কতটুকু আছে ভাইয়া? আধা কেজি না? কত করে এটা বিক্রি হচ্ছে? 40। এখানে খাঁটি গরুর দুধ, মানে পুরো সবকিছু আপনার দেশীয় জিনিসপত্র আর কি। দুধ কত করে উনি? 100। এই যে চাচা কিনবো। কত নিতেন? হাফ কেজি দিলাম। হাফ কেজি মধ্যে কি কম দিলাম? হ্যাঁ, হাফ কেজি মধ্যে কি কম দিলাম? চাচা দুধ কিনতে আসছে আর কি। কম দিতে কত পারবেন, কয়ে দেন, দিতে পারলে দিবেন। কেজি নিলে তো কম দিতে লাগবে। হাফ কেজি কম নিবে না? এই যে দেখেন এক কাঁচাতে আপনার দেশি বেগুন, আবার পেঁপে। হ্যাঁ দাদা, কেবল আসলেন নাকি আপনি? একবারে এদিকে আপনার বাড়ির নাকি? না বাড়ির না। বেগুন কত করে বিক্রি করবেন? 80। একবারে ছোট ছোট কচি বেগুন। আর পেঁপে? আচ্ছা আচ্ছা, খুব সুন্দর দেশীয় সকল জিনিসপত্র আপনার এই হাটে পাবেন। দেখেন কত সুন্দর শাড়ি করে আপনার ওনারা দাঁড়িয়ে আছে আর কি। দাদা দুটো নিয়ে আইছে, আবার পেয়ারা নিয়ে আইছে। দেশি পেয়ারা না? কত করে বিক্রি করতেছেন এটা? 60 টাকা। 60 টাকা করে আপনার দেশি পেয়ারা বিক্রি হচ্ছে। এখানে ধুন্দল আছে, একবারে দেখার মতো আর কি। হাটের দৃশ্য যেমন সুন্দর, জিনিসপত্র গুলো সেরকম। ধুন্দল কত করে? এটি কার? আপনার? ভালো আছেন না? বাড়ির বাড়ির একবারে দেশি। দেখেন কত সুন্দর, দেখলেই মনে শান্তি লাগে আর কি। খাইতে তো স্বাদই আলাদা। আচ্ছা, 60 টাকা। এই যে দেখেন একটা ছোট আপনার জালি কুমড়া নিয়েছে, একেবারে কচি। তাহলে যা হয় খাওয়ার পরে যেটা থাকে সেটা নিয়ে আসেন, এরকম আর কি না? দেখেন কত এটা? 50 টাকা। এটা কি বলেন? তাহলে বড় গুলা কত? 40 টাকা কইতাছে। 40 টাকা বলতেছে। এটা কি ওষুধ বানাইবো নাকি নিয়ে হাইরা? বড় না বাজি। আচ্ছা, আর লতি? লতি 30 টাকা মোড়া। 30 টাকা। এটি কি কলা? দেশি কলা, গেনা কলা। জ্ঞানা না? এটা কত করে হালি? 20 টাকা আলি। 20 টাকা হালি। আচ্ছা, ধন্যবাদ। এগুলো আপনার নাকি? হ্যাঁ, এটা থোড়া থোড়া কত? 30 টাকা। 30 টাকা। পাট শাক মানে সবকিছু কি অল্প অল্প চাষ করছেন নাকি? এটা কত? পাট শাক কত করে? 3 মোড়া 20 টাকা। 3 মুড়া 20 টাকা। মানে হাটের যে সকল জিনিসপত্র আছে আপনারা সবকিছুই একবারে দেশি আর খেতে বেশ সুস্বাদু। এই যে দেখেন ছাতি লাডি সব লয়ে আয় বসে একবারে। বৃষ্টি হয় নাকি?
এটি কি কত করে? 16 টাকা হালি। কিরকম ডিম পান দৈনিক? সপ্তাহে টুকায় টুকায় যা মিলে। আচ্ছা আচ্ছা, এটা লাল পেয়ারা নাকি? ভিতরে লাল হবে, দেশি পেয়ারা। এটা খাইতে অনেক মিষ্টি হয় না পাকলে? কত করে এটা? কি কেজি? কেজি 50 টাকা করে। এখন কিন্তু কেজিতেই বিক্রি হয় সকল সবজি। কেমন আছেন আপনি? এটা যে বাড়িতে হয়েছে নাকি? আচ্ছা, আনারস। এটা কি মধুপুরের জাত নাকি? দেশি না? এটা কত করে? 20 টাকা করে। দাম তো কমই নাকি? একেবারে 20 টাকা করে দেশি আনারস বিক্রি হচ্ছে। মাফ করবেন, এই যে হাটে সবকিছু আপনার একেবারে দেশি। কি খাইতেছেন বয়ে বয়ে? পান খাইতেছেন? ভালো আছেন না? দেখেন কত হাসি খুশি মানুষজন হাটের আর কি। এগুলা কি কলা? চাম্পা কলা। আর এটা আমরা কত করে? কোনটা কত? আরে আমরা, আর তোমরা তোমরা কত? আমরা কত? আমরা কত আর তোমরা কত? আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর দেশি জিনিসপত্র, দেশি মানুষজন। এখানে দেশি জিনিসপত্র রয়েছে, একেবারে দেশি। বেচাকেনা কেমন হইতেছে দাদা? ইনশাআল্লাহ ভালাই না? আর দেশি হাটের দেশি জিনিসপত্র, দেশি লতি না? লতি কত করে এটা? 60। এটা খাইতে মনে হয় অনেক স্বাদ হইব, দেশি মাছ দিয়া। কলার থোড়া কার এটা? নিলেন না? থোড়াটা কত রাখবেন? 2টা না একটা? একটা বেশি হয় না? হ্যাঁ, 30 টাকা হলে দিবেন না? আচ্ছা আচ্ছা, হাটের যে সুন্দর দৃশ্য, আশা করি অনেক ভালো লাগবে আপনাদের। অনেক সুন্দর একটা গ্রামের হাট।